এবার গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার 5 ফেব্রুয়ারি রাত 9:30টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সার্জিস আলম নিজেই বিষয়টা নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তার গাড়ির সামনে একটি শিশু চলে এসে যায়। এতে শিশুটিকে বাঁচানোর জন্য সার্জিস আলম কড়াভাবে প্রাইভেট কারটি অন্যদিকে নিয়ে যায়, ফলে তিনি গুরুতর আহত হন। তিনি জানান, ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে তিনি বাংলা মোটর একটি হোটেলে যাচ্ছিলেন। হঠাৎ করেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যায়। এই সময় তিনি তিনি একটি নির্মাণাধীন হোটেলের সামনে অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ বলেন, আমি আহত অবস্থায় সার্জিসকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।